সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, আস্বাদন করছি গোবিন্দ কথামৃত, আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ, তার ফেলালভ ভাষ্য। এই দশম স্কন্ধে 90 অধ্যায় আছে। তার মধ্যে প্রথম 45 অধ্যায় পূর্বার্ধ, তার পরবর্তী 45 অধ্যায় উত্তরার্ধ। প্রথম 45 অধ্যায়ের মধ্যে মথুরা লীলা, তারপরে বিশেষভাবে হচ্ছে ব্রজলীলা, বৃন্দাবন লীলা, এবং তারপরে উত্তরার্ধে মথুরা লীলা এবং দ্বারকা লীলা। এই যে দ্বারকা লীলা, এই লীলাতে ভগবানের সেখানে হচ্ছে মাধুর্য শিথিল ঐশ্বর্য। মথুরা লীলাতে মাধুর্য এবং ঐশ্বর্য সমান, আর বৃন্দাবন লীলাতে, ব্রজলীলাতে এখানে হচ্ছে ঐশ্বর্য শিথিল মাধুর্য। দ্বারকাতে উনি পূর্ণ, মথুরাতে পূর্ণতর, আর ব্রজে পূর্ণতম। সেই ভগবান, স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি চ যুগে যুগে। সেই স্বয়ং ভগবান গোবিন্দের তার যে ভাগবত কথার মধ্যে দশম স্কন্ধের মধ্যে পঞ্চম অধ্যায়, এই অধ্যায় হচ্ছে পুতনা মোক্ষণ লীলা আছে। এই অধ্যায় পুতনা কর্তৃক বালক কৃষ্ণকে স্তনে বিষ মাখিয়ে মারবার প্রয়াস ও তার বৈকুণ্ঠ গতি লাভ বর্ণিত আছে। চলুন ভাগবত আস্বাদন করি। শ্রী সুখদেব বলতে লাগলেন, নন্দরাজ মথুরা হতে গোকুল যাত্রা করলেন। পথে যেতে যেতে ভাবতে লাগলেন, বসুদেব কখনো মিথ্যা বলেন না। তবে গোকুলে কি কোনো উৎপাত আরম্ভ হয়েছে? এটা মনে হতেই নন্দ নিখিল জগতের ইষ্ট স্বীয় পুত্র গোপালের ইষ্ট চিন্তায় শ্রীহরির শরণাপন্ন হলেন। এদিকে বালঘাতিনী ভীষণা রাক্ষসী পুতনা কংস কর্তৃক প্রেরিত হল। সে গ্রাম হতে গ্রামান্তরে শিশু হত্যা করতে লাগল। বাৎসল্যের ঘনীভূত বিগ্রহ গোপালের অমঙ্গল আশঙ্কা নিরসনের জন্য শ্রী সুখদেব যেন বলছেন, অবশ্য নন্দগৃহে অমঙ্গল ঘটাবার শক্তি পুতনার নেই, কারণ ভক্তরক্ষক শ্রী ভগবান এখানে স্বয়ং বিরাজিত। যে স্থানে তার অভয় প্রদ নামাদির উচ্চারণ হয় না, সেখানেই রাক্ষসের অনিষ্ট সাধনে সমর্থ হয়। পুতনার যথেচ্ছ, এমনকি আকাশপথেও বিচরণের ক্ষমতা ছিল এবং ইচ্ছামতো সে যে কোনো রূপ ধারণ করতে পারত। মায়া বলে এক সুন্দরী রমণীর বেশ ধরে সে ইচ্ছামতো বিচরণ করতে করতে একদিন নন্দ গোকুলে প্রবেশ করল। তার কেশ পাশে মল্লিকা ফুলের মালা শোভিত ছিল। সুবৃহৎ নিতম্ব পয়োধরের ভারে কোটিদেশ ক্ষীণপ্রায় মনে হচ্ছিল। তার পরিধেয় ও উত্তরীয় বসন ছিল পরম রমণীয়।
কানের ভূষণ দুলছিল, তার ছটায় মস্তকের কেশরাশি ঝলমল করছিল। সব মিলিয়ে মুখের শোভা হয়েছিল অপূর্ব। তাতে ছিল মধুর হাস্য, নয়নে সুন্দর কটাক্ষ। তা ব্রজবাসীগণের মন হরণ করছিল। তার হাতে ছিল একটি পদ্ম। তাকে দেখে গোকুলের গোপিকাগণ মনে করলেন পদ্মহস্তা সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিজপতি দর্শনের মানসে আবির্ভূত হয়েছেন। পুতনা বালকগণের পক্ষে এক দুষ্ট গ্রহ স্বরূপ ছিল। সে শিশুর অন্বেষণে নিযুক্ত ছিল এবং দৈবক্রমে শ্রী ভগবানের লীলাশক্তির প্রেরণায় নন্দ মহারাজের গৃহে এসে উপস্থিত হল। সেখানে শয্যার উপরে দেখল একটি বালক। বালকের অঙ্গের তেজ ছিল ভস্য আচ্ছাদিত অগ্নির মতো এবং সকলে তার লক্ষ্য করতে সমর্থ ছিল না। আর বস্তুত তিনি ছিলেন অসজ্জনের বিনাশকারী। নিজে ধরা না দিলে তাকে হঠাৎ চেনবার কথা নয়। চরাচর বিশ্বজগতের আত্মস্বরূপ শিশুরূপী হরি বালকগণের দুষ্টগ্রহস্বরূপ পুতনাকে দেখে যেন চিনলেন। সহজ শিশুভাবে ভয় পেয়ে যেন তিনি চক্ষু দুটি মুদিত করলেন, যেন ভয় পেয়ে গিয়ে চক্ষু মুদিত করলেন। নির্বোধ ব্যক্তি যেমন সুপ্ত সর্পকে রজ্জু মনে করে তুলে নেয়, পুতনাও সেইরূপ অসজ্জনের কালস্বরূপ সেই বালককে কোলে তুলে নিলেন। পুতনার ব্যবহার ছিল সুকোমল, কিন্তু অন্তর ছিল নির্দয়তায় ভরা। তার বাহ্য চেষ্টা জননীর ন্যায় অতিশয় বাৎসল্য ভাবযুক্ত। সেই সুন্দরীকে দর্শন করে যশোদা এবং রোহিণী দেবী তার প্রভায় অভিভূত হয়ে এক দৃষ্টিতে তাকে দেখতে লাগলেন। কেউ তার কোনো কাজে বাধা দিতে পারলেন না। পুতনার স্তন ছিল অতি ভয়ঙ্কর বিষলিপ্ত। নিষ্ঠুর স্বভাব বা পুতনা বালককে কোলে নিয়ে ওই প্রাণনাশক স্তন তার মুখে দিল। বালকরূপী ভগবান তখন ক্রোধযুক্ত হয়ে দুই হাতে তার স্তন দৃঢ়ভাবে পেষণ করলেন এবং স্তনের সহিত প্রাণ পর্যন্ত আকর্ষণ করে পান করলেন। পুতনা বিষযুক্ত স্তন দিতে গিয়েছে, প্রাণ দিতে যায়নি, কিন্তু ভগবান তার সর্বস্ব নিলেন। যা দিতে গিয়েছিলেন তা এবং যা দিতে যাননি তাও নিয়ে নিলেন। পুতনা মর্মস্থানে পীড়িতা হয়ে অসহ্য বেদনায় আর না, ছাড় ছাড়, যথেষ্ট হয়েছে বলে আর্তস্বরে চেঁচিয়ে উঠল। তার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে গেল। চোখ দুটি বিরাট হলো, বাইরে বেরিয়ে যাবার উপক্রম হলো। তখন তার ভীষণ আর্তনাদে পৃথিবী কম্পিত হলো, পাহাড় পর্বত চঞ্চল হয়ে উঠল, আকাশে গ্রহগুলি অস্থির হয়ে উঠল, রসাতলে ও সকল দিগমণ্ডলে প্রতিধ্বনি হলো। ভয়ানক বজ্রপাত হবার আশঙ্কায় পৃথিবীর নরনারী ভূমিতে পড়ে গেল। স্তনভাগে নিদারুণ যন্ত্রণা পেয়ে নিশাচরী রাক্ষসী পুতনা তখন আর নিজ ছদ্মরূপ ধরে রাখতে পারলেন না। তার রাক্ষসী রূপ বেরিয়ে পড়ল। মুখ বিরাট হাঁ করে, হাত পা ছড়িয়ে, মাথার কেশরাশি খাড়া করে প্রাণশূন্য অবস্থায় বজ্রাহত বৃত্তাসুরের ন্যায় সে গোষ্ঠভূমিতে পতিত হল। পুতনার ওই দেহ যখন মাটিতে পতিত হল, তখন 6 ক্রোশ পরিমিত ভূভাগের বৃক্ষ সমুদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার ওই শরীর অত্যন্ত বিরাট আকার ও আশ্চর্যজনক ছিল। রাক্ষসীর কি ভয়ঙ্কর আকৃতি! তার দাঁতগুলি লাঙ্গলের ফালের মতো তীক্ষ্ণ, নাসারন্ধ্র পর্বতের গুহার মতো, স্তন দুটি বিরাট পাথরখণ্ডের মতো, চুলগুলি খাড়া খাড়া বিক্ষিপ্ত কটা, চক্ষুদ্বয় অন্ধকূপের মতো গভীর ও জঘন্যদয় নদীতটের মতো ভীষণ, হাত পা উরু বদ্ধ সেতুর মতো এবং উদরটি জলশূন্য হ্রদের মতো ছিল। রাক্ষসীর ভীষণ চিৎকারে গোপীদের হৃদয়, কর্ণ, মস্তক বিদীর্ণ হবার উপক্রম হল। এখন তার বিরাট রূপ দেখে তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল। গোপীগণ অতি দ্রুত
রাক্ষসীর নিকটবর্তী হলেন এবং দেখতে পেলেন সেই মৃতা রাক্ষসীর বক্ষস্থলে বালগোপাল শ্রীকৃষ্ণ নির্ভয়ে খেলা করছে। গোপীগণ এতে অত্যন্ত আনন্দ উৎফুল্ল হয়ে তাকে কোলে তুলে নিলেন। তারপর যশোদা ও রোহিণী দ্রুত ছুটে আসলেন। অন্যান্য গোপীগণকে নিয়ে তারা বালকের অমঙ্গল রাশি দূর করবার জন্য বালকের অঙ্গে সরিষা ছড়িয়ে দিলেন, কপাল দেশে কুলা স্পর্শ করালেন, সারা গাত্রে গাভীর লেজ বুলিয়ে দিলেন। তারপর গোমূত্র ও গোধূলি দ্বারা শিশুকে স্নান করালেন। গোময় দ্বারা বালকের ললাট আদি দ্বাদশঙ্গে কেশব নারায়ণ আদি নাম লিখে বিশেষভাবে রক্ষা বিধান করলেন। তখন গোপীগণ আচমন করে নিজ নিজ দেহে অঙ্গন্যাস করন্যাস করে পরে বালকের অঙ্গে বীজন্যাস করলেন। তারা কিভাবে বীজন্যাস করলেন তাহা বলছেন। অজ তোমার চরণ দুটি রক্ষা করুন, জানুদ্বয় রক্ষা করুন মণিমান, মণিমান মানে কৌস্তবধারী। উরুদয় রক্ষা করুন যজ্ঞ, কোটিতট অচ্যুত, জঠর দেশ হয়গ্রীব, হৃদয় কেশব, বক্ষস্থল ঈশ, কণ্ঠপ্রদেশ ইন, ভুজ বিষ্ণু, মুখমণ্ডল উরুক্রম, মস্তক রক্ষা করুন ঈশ্বর। এবং এইভাবে অঙ্গরক্ষা করে দিক সকল রক্ষার ব্যবস্থা করলেন। চক্রধারী শ্রীহরি তোমার সম্মুখ, গদাধারী হরি পশ্চাৎ, ধনুর্ধারী মধুসূদন ও অশীধারী অজন তোমার উভয় স্পার্শ্ব, শঙ্খধারী উরুগায় কোণসমূহ, উপেন্দ্র উপরিভাগ, গরুর ভূতল, হলধর পুরুষ তোমাকে রক্ষা করুন সকল দিকে। অঙ্গ দিকসমূহের রক্ষা বিধান করে গোপীগণ বালকের অন্তর রক্ষা করলেন। ঋষিকেশ রক্ষা করুন তোমার ইন্দ্রিয় সকল, নারায়ণ তোমার প্রাণ, শ্বেত দীপাধিপতি তোমার চিত্ত, যোগেশ্বর তোমার মন, পৃষ্ণিগর্ভ তোমার বুদ্ধি, পরাৎপর ভগবান তোমার আত্মা রক্ষা করুন। অন্তর্রাজ্য রক্ষার পর সকল অবস্থায় গোপালকে রক্ষার ব্যবস্থা করলেন। তোমার ক্রীড়া করবার সময় গোবিন্দ এবং শয়ান অবস্থায় মাধব তোমায় রক্ষা করুন। তোমার গমনকালে রক্ষা করুন বৈকুণ্ঠ ও উপবেশনকালে শ্রীপতি, আর সকল গ্রহণের ভয়কারী যজ্ঞভুক তোমার রক্ষা বিধান করুন ভোজনকালে। ডাকিনী, রাক্ষসী, কুষ্মাণ্ড প্রভৃতি বালকের মারিগ্রহগণ, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ প্রভৃতি বিঘ্নকারীগণ, কোটরা, রেবতী, জ্যেষ্ঠা, পুতনা, মাতৃকা প্রভৃতি দেহ প্রাণ ইন্দ্রিয়ের হিংসকগণ, আর উপস্মার ও উন্মাদ প্রভৃতি ব্যাধিগণ, স্বপ্নদৃষ্ট মহা উৎপাত সকল বৃদ্ধগ্রহ ও বালগ্রহ সকল, শ্রীবিষ্ণুর অভয়প্রদ নামের উচ্চারণে ভীত হয়ে সকলে বিনাশপ্রাপ্ত হোক। শ্রী ভগবানের প্রতি শুদ্ধ ভালোবাসায় আবদ্ধ চিত্ত গোপীগণ এইভাবে সেই পুত্রের সর্বত্রভাবে রক্ষা বিধান করলেন। তারপর জননী যশোদা দেবী পুত্রকে স্তন্যপান করিয়ে শয্যায় শয়ন করালেন। নন্দরাজ প্রভৃতি ব্রজে পৌঁছালেন। তারা পুতনার সেই বিকট দেহ দর্শন করে অতিশয় বিস্মিত হলেন। তখন তারা ভাবলেন যে বসুদেব নিশ্চিতই ঋষি অথবা যোগেশ্বর ছিলেন, কেননা তিনি মথুরায় যে উৎপাতের কথা বলছিলেন সেই উৎপাতই আমরা ব্রজে এসে দর্শন করলাম। শুনেছি বসুদেবের জন্মকালে দেবগণ স্বর্গে পটহ ও দুন্দুবি বাঁধন করেছিল। তার আনক দুন্দুবি নাম সত্য ও সার্থক হয়েছে, এটা আজ বুঝলাম। ব্রজবাসীগণ সেই রাক্ষসীর দেহ খণ্ড খণ্ড করে বহন করে দূরে নিয়ে গেল। তারপর তার প্রত্যেক অবয়ব প্রচুর কাষ্ঠযোগে দগ্ধ করে ফেলল। দাহকালে তার শরীর হতে অগরুর সুবাস বহির্গত হয়ে ব্রজবন ভরে গেল। অতিশয় দুরাচারিণী রাক্ষসীর দেহ হতে দুর্গন্ধ বেরোবার কথা ছিল, তা না হবার কারণ হল শ্রীকৃষ্ণ ওই রাক্ষসীর স্তন্যপান করায় তার পুঞ্জীভূত পাপরাশি তৎক্ষণাৎ বিদরিত হয়ে দেহটি সত্য
সত্যগুণময় হওয়ায় সৌরভময় হয়ে গেছিল। শুধু তাই নয়, তাহার আত্মারও দিব্য সদ্গতি লাভ হলো। কি আশ্চর্য ব্যাপার! শিশুবৎ করা তা যার কার্য, শিশুর রক্ত যার পানীয়, বংশ পরিচয় যার রাক্ষসী, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে যে বধ করতে এসেছে ব্রজে, ভয়ানক বিষলিপ্ত স্তন দান করল যে শ্রীহরিকে, এহেন পুতনা লাভ করল উত্তম গতি। এর একমাত্র কারণ গোপালকে কোলে নিয়ে মাতৃবৎ স্তন্যদান। প্রবঞ্চনাকারিণী পাপী অসীয় বস্তু শক্তিতে নিষ্পাপ হয়ে উত্তম গতি লাভ করল। পাপাত্মার যখন এই গতি, তখন ভগবত ভক্তের যে কত উত্তম গতি লাভ হবে তা বলাই বাহুল্য। পরমাত্মা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা সহকারে কেউ কোনো প্রিয় বস্তু দান করলে তিনি যে কৃষ্ণ জননীর মতো অতি উত্তম গতিপ্রাপ্ত হবেন, এতে আর সংশয় কি? ভক্তের হৃদয়ের ধন ভগবান শ্রীকৃষ্ণ। লোকপূজ্য দেবতাগণ কর্তৃক নিয়ত বন্দিত যার চরণ যুগল, এবং যা সতত ভক্তের অন্তরে বিরাজমান, সেই চরণের দ্বারা তিনি স্বয়ং যার অঙ্গ আক্রমণ করে স্তন পান করিয়েছিলেন, ব্যক্তি রাক্ষসী হয়েও জননীর প্রাপ্য পরমাগতি লাভ হয়েছিল। আর কৃষ্ণ তার স্তন ক্ষীর পান করেছিলেন। সেই সকল মাতৃসদৃশী গাভীগণ ও মাতৃগণ যে তদ অপেক্ষা উত্তমাগতি প্রাপ্ত হবেন, তাতে আর সংশয়ের অবকাশ কোথায়? যিনি চতুর্বর্গাদি নিখিল পুরুষার্থ দাতা, সেই দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যাদের স্নেহরক্ষিত স্তন্য দুগ্ধ পুনঃ পুনঃ পান করেছিল, এবং যারা তাকে নিত্য পুত্ররূপে দেখে থাকেন, সেই গোপীগণ পূর্ণ জ্ঞানের মূর্তি। তাদের অজ্ঞানজনিত সংসারের জন্মমরণ প্রবাহ আর ঘটতে পারে না। সুগন্ধ চিতাধূমে চারিদিক ব্যাপ্ত হল। এই সৌরভ আঘ্রাণ করে দূরস্থিত গোপগণ এটা কি, কোথা হতে আসছে, এইরূপ বলা বলি করতে করতে ব্রজে আগমন করল। তারা ব্রজে এসে গোপগণের মুখে সব শুনলেন। কিভাবে পুতনা ব্রজে এসেছিল, কিভাবে সে মৃত্যুবরণ করল, এবং এত অমঙ্গলের মধ্যে বালক কৃষ্ণ যে সর্বাঙ্গীন মঙ্গলে আছে, এটা শ্রবণে সকলেই বিস্ময়ান্বিত হলেন এবং স্বস্তি লাভ করলেন। হে কুরুশ্রেষ্ঠ, উদার চেতা নন্দরাজ মৃত্যুমুখ হতে পুনরাগত নিজ পুত্রকে অঙ্কে ধারণ করে মস্তক আঘ্রাণ করলেন। পথে আসবার কালে পুতনার সংবাদ পেয়ে যে উদ্বেগ ভোগ হয়েছিল, পুত্র স্পর্শে তা দূর হল। তিনি পরমানন্দ লাভ করলেন। পুতনা মক্ষণ লীলা এই অধ্যায়ে বর্ণিত হল। পুতনা পাপিষ্ঠা হওয়ায় পাপিষ্ঠা হয়েও বৈকুণ্ঠ ধাত্রীপদ লাভ করেছিল। এ দ্বারা শিশুকৃষ্ণের যে অদ্ভুত লীলা চরিত্র ও অপূর্ব কারুণ্যের প্রকাশ হল, তা শ্রদ্ধার সহিত শ্রবণ করে মর্তের মানুষ অমৃতময় শ্রী গোবিন্দে নির্মলা রতি লাভ করতে সমর্থ হবে। এই লীলা সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের কিছু কিছু লীলাতে ফলশ্রুতি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে পুতনামক্ষণ লীলাতে আস্বাদন করতে গিয়ে উনি বলেছেন যে এই লীলা যে আস্বাদন করবে, যে শ্রবণ করবে, কীর্তন করবে, গোবিন্দে লবতে রতিম, গোবিন্দে রতি লাভ করবে। ইতি শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের পুতনাবধ নামক ষষ্ঠ অধ্যায়ের ফেলালাপ সমাপ্ত। এইবারে পুতনা মোক্ষণ লীলার একটা বিবরণী সংক্ষেপে আপনাদের বলি, তারপরে এই লীলার বৈচিত্র্য বলবো, এই লীলার বৈশিষ্ট্য আপনাদের বলবো। সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, আর একবার শ্রবণ করুন। কংস প্রেরিতা বালঘাতিনী পুতনা বহু শিশু বধ করতে নন্দ গোকুলে প্রবেশ করল। ছদ্মবেশ ধারণ করল, পরমা সুন্দরীর রূপ গ্রহণ করল, ঠিক যেন মায়ের মতো। শিশু দেখবার ছলে সে নন্দগৃহে প্রবেশ করল। রোহিণী ও যশোদা তাকে পথ ছেড়ে দিলেন।
অন্তর্যামী শ্রীকৃষ্ণ পুতনাকে দেখে নয়ন মুদ্রিত করলেন। পথিক যেমন রজ্জু মনে করে সর্প তুলে নেয়, পুতনাও সেইরূপ শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন, নিয়ে বিষ মাখা স্তন তার মুখে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার স্তন পান করলেন, বিষও গ্রহণ করলেন এবং সেই সঙ্গে তার প্রাণও গ্রহণ করলেন। রাক্ষসী তখন ছাড় ছাড় বলে চিৎকার করল, হাত পা ছুটতে লাগলো, নিজস্ব বিকট রূপ ধারণ করল, তারপর প্রাণ ত্যাগ করল। শিশুকৃষ্ণ তখন নির্ভয়ে তার বুকে খেলা করছে। জননীর পুতনার বুক হতে কৃষ্ণকে শিশুকে তুলে নিলেন, মস্তক আঘ্রাণ করে রক্ষা বিধান ও আশীর্বাদ করলেন। সকলে পুতনার বিশাল দেহ খণ্ড খণ্ড করে অগ্নিসংযোগ করলেন। চিতার ধূম হতে অগরুর সুগন্ধ উথিত হল। এতে বিস্ময়ের কিছু নেই। যার শ্রীচরণ হৃদয়ে ধারণ করলে সকল পাপ দূর হয়ে যায়, জীব সদ্গতি পায়, তিনি তার বুকে চরণ দিয়ে খেলছেন, তার কি পাপ এক বিন্দু থাকতে পারে? পুতনা শ্রীকৃষ্ণ হত্যাকামী রাক্ষসী, তথাপি মাতৃমূর্তি ধারণ করায়, কৃষ্ণকে স্তনদান করায় ও তার পাদস্পর্শ লাভ করায় তার সকল পাপ নষ্ট হয়ে গেল। সে গোলকে ধাত্রীগতি লাভ করল। এই লীলা কাহিনী যে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে সেই শ্রী গোবিন্দ পাদপদ্মে রতি লাভ করে। গোবিন্দে লভতে রতিম। এইবারে এই লীলার কিছু বৈচিত্র্য আছে, সেটা আমাদের বুঝতে হবে। এই লীলার কিছু বৈশিষ্ট্য আছে, সেটাও আমাদের বুঝতে হবে। তবে আমরা এর আস্বাদনটাকে আরও গভীরে গিয়ে করতে পারব। এক, এই লীলার প্রধান বৈচিত্র্য এই যে এই লীলায় তিনি লীলার অনুরূপ রূপ ধারণ করেননি। বলিরাজের নিকট একটি ছোট বামন রূপে এসেছিলেন, কিন্তু তাকে শিক্ষা দেবার কালে দুই চরণে ত্রিলোক আক্রমণ করে ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন। হিরণ্যকশিপু বধের সময় তদ অপেক্ষাও ভীষণ নৃসিংহ মূর্তি ধারণ করেছেন। বালক বয়সে শ্রীরাম যখন তারকা রাক্ষসী বধ করেছিলেন, তখন তিনি বিশ্বামিত্র প্রদত্ত মহাশক্তিযুক্ত বাণ ধনুকে জুড়ে আকর্ণ টেনে নিক্ষেপ করেছিলেন। এতে ক্ষত্রিয়োচিত বীর্যবত্তা প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি পুতনার পর্বত প্রমাণ দেহ ভূমিশায়ী করেছেন স্তন পান করতে করতে। বিরাট ঐশ্বর্য যে ব্রজের বাল্যভাবকে অতিক্রম করতে পারেনি, এটাই অপূর্ব বৈচিত্র্য। একটু আগে আমি বলছিলাম যে ব্রজে হচ্ছে ঐশ্বর্য শিথিল মাধুর্য, এটাই তার প্রমাণ যে ব্রজ হচ্ছে ঐশ্বর্য শিথিল মাধুর্য। ঐশ্বর্য তো আছে, কিন্তু সেটা শিথিল, মাধুর্যের কাছে শিথিল। স্তনপান করতে করতে মহাভয়ঙ্করী পুতনাকে বধ করে নিলেন। পুতনাকে দেখে বাল গোপাল নয়ন মুদ্রিত করেছিলেন। এতে তার বাল সব মাধুর্যের পরাকাষ্ঠা ব্যক্ত হয়েছে। নয়ন মুদ্রিতকরণের 5টি কারণ আস্বাদন করেছেন লীলা রসিক আচার্যগণ। 1, নিজাত্যন্ত বালত্ব ভীরত্ব বোধনায়। যারা লীলা রসিক, যেসব রসিক আচার্যগণ, তারা এর বিভিন্ন রকম কারণ বলেছেন ভগবান কেন নয়ন মুদিত করলেন। নিজাত্যন্ত বালত্ব ভীরুত্ব বোধনায়, নয়ন মুদিত করায় শ্রীকৃষ্ণের পরম বাল্যভাব ও ভীরুত্ব পরিস্ফুট হয়েছে। এক বাল্যভাব স্ফুটিত হয়েছে আর ভীরুত্ব ভয় স্ফুটিত হয়েছে। শিশু সাধারণত অধিক সময় নিদ্রিত থাকে। একটু পূর্বে জাগ্রত ছিলেন, এখন নিদ্রাবেশে নয়ন নিমীলন করলেন। এটা শিশু ভাবেরই পরিচায়ক। শিশুরা জননীর কাছে হাসে খেলে, অপরিচিত মুখ দেখলে ভয় পায়, ভয় পেলে চক্ষু বুজে ফেলে। শিশু এতক্ষণ যশোদার কাছে খেলছিল, অপরিচিত পুতনাকে দেখে ভয় চক্ষু বুঝলেন। এটা বাল মাধুর্য। আর একজন রসিক বললেন, তাদৃশ দুষ্ট দর্শনা ভাবায়। পুতনা মনে মনে স্থির করেছিলেন যে ব্রজধামের বালকদের বধ সাধন করবেন।
লীলাশক্তির ইচ্ছায় সে পর্যন্ত কাউকে দেখতে পায়নি। সর্বাগ্রেই নন্দনন্দনের নিকট এসেছেন। যে ভক্তের অনিষ্ট করে বা অনিষ্ট চিন্তাও করে সে দুষ্ট পুতনা দুষ্ট সংকল্প করেছিল বলে ভগবান তার মুখ দর্শন করলেন না। তৃতীয় রসিকগণ বলছেন, সদৃষ্টি স্বাভাবিকত বিক তদ্ধি দর্শনা ভাবায়। সদৃষ্টি স্বাভাবিক তদ্ধি দর্শনা ভাবায়। পুতনা ছদ্মবেশে এসেছিল। শ্রী ভগবানের দৃষ্টির সম্মুখে কোনো কপটতা থাকতে পারে না। মোহে কপট ছল ছিদ্র না ভাবা। রামচরিতমানসে বাবা তুলসী লিখছেন, ভগবান স্বয়ংভাবে বলছেন মোহে কপট ছল ছিদ্র না ভাবা। তিনি তাঁর দিকে চাইলে তার স্বাভাবিক মূর্তি প্রকাশিত হয়ে পড়বে। সেইরূপ হলে মা যশোদার ভয় হবে, পুত্রের অমঙ্গল আশঙ্কার ভয়ে তার জীবনান্ত হতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ তার দিকে না তাকিয়ে চক্ষু বুজে ফেললেন। চতুর্থ, তদ্দিত্তার্থাবশ্যকৃতে হোপি সর্বসদ্গুণোনিধে শস্য সাক্ষাৎ লজ্জাচ্ছাদনায়। পুতনা এসেছে জিঘাংসা নিয়ে, তার কল্যাণের জন্য তাকে বধ করতেই হবে। অশেষ গুণনিধি গোবিন্দ পুতনার হিতার্থে তার প্রাণ বধ করতে লজ্জাবোধ করে তার মুখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। এই জন্য তিনি চক্ষু বুঝলেন। পুতনা বধ কার্যটি আপাতত হিংসাত্মক হলেও পরিণামে মঙ্গলপ্রদ। তথাপি মাতৃবেশে এক রমণীকে বধ করতে ভগবান লজ্জিত হলেন। এই লজ্জাবশতই চক্ষু বুঝলেন। পঞ্চম, মরণে তদ্বৈ কল্য দর্শন ভাবায়চ। পুতনার মরণকালীন যন্ত্রণা তিনি স্বচক্ষে দেখতে ইচ্ছা করেননি। যদ্যপি দণ্ডদাতা তথাপি স্নেহময়। অন্যায়ের শাসনের জন্য মারবেন, কিন্তু মরণকালের যন্ত্রণা দেখতে পারবেন না। এই জন্য চক্ষু বুঝলেন। এই পুতনামক্ষণ লীলাকে শ্রী সুখদেব আভর্ক লীলা বলেছেন। আভর্ক অর্থ অর্ভক চরিত, মানে বালকোচিত লীলা। এই লীলাকে অদ্ভুত বলেছেন। এই লীলায় শ্রী ভগবান শিশুচিত খেলায় খেলেছেন, এটাই তার বৈশিষ্ট্য। শিশুকে যে কোলে নেয় সে তার কোলেই ওঠে। কোনটি খাদ্য কোনটি অখাদ্য শিশু তা বোঝে না। শিশু হাতের কাছে যা পায় তাই মুখে দিয়ে ফেলে। শ্রী ভগবান সর্বজ্ঞ হয়ে আজ অজ্ঞ শিশুর মতো পুতনার কোলে উঠলেন, তার বিষমাখা স্তন চুষলেন। আবার শিশু যেমন তার গায়ের মূল্যবান অলঙ্কারটাও যেখানে সেখানে ফেলে দিতে পারে, আজ বাল গোপালও গোলকের ধাত্রীগতি রূপ মহাসম্পদ পুতনার মতো অযোগ্য ব্যক্তির দিকে ছুঁড়ে দিলেন। ভগবানের স্পর্শে পবিত্র হয়ে পুতনা মুক্তি বা কোনো সিদ্ধ লোকাদিতে স্থান পেতে পারে, কিন্তু যেখানে যশোদা রোহিণী প্রভৃতি মায়েদের স্থিতি হবে সেই গোলকে জননী গতিলাভ কিছুতেই তার পাওনা হতে পারে না। যা পাওনা তার চেয়ে অনেক বেশি পুতনা পেয়েছে। এটি আভর্ক লীলা বলেই সম্ভব হয়েছে। বালক হিসাবে নিকাশ করতে পারে না, সেই জন্য এই রূপ হয়েছে। এই লীলা অদ্ভুত, কারণ এতে অভূতপূর্ব কারুণ্যের প্রকাশ আছে। এই লীলা যেমন কারুণ্যপূর্ণ, লীলা কথাও করুণায় ভরা। এই কথা যে শ্রবণ করে সেও গোবিন্দের রতি লাভ করে। গোবিন্দে লভতে রতিম। পুতনা যে পরমাগতি লাভ করল, এর দুটি কারণ বলা হয়েছে। প্রথম, স্তনং দত্ত্বা। দ্বিতীয়, স্বদেশাদিব। প্রথম, পুতনা শিশু হত্যাকারিণী রক্তপানরতা রাক্ষসী। হিংসা পরবশ হয়ে হরিকে বধ করতে গিয়েছিলেন। তার কিছুই কৃতার্থ হবার অনুকূল নয়, তবু সদ্গতি পেলেন কেবল হরয়ে স্তনং দত্ত্বা, নন্দনন্দনকে স্তন দিয়ে।
দ্বিতীয়, ব্রজজননীগণের বেশের অনুকরণ করে পুতনা তার চরণাশ্রয় পেয়ে কৃতার্থ হল। জননীদের প্রতি তোমার এত প্রেম যে যে ব্যক্তি কৃত্রিমভাবে তার বেশের অনুকরণ করে এসেছে, যে ভক্ত নয় ভক্তাভাস, তাকেও কৃপা করেছ। গীতায় বলেছে, সুদূরাচারও যদি ভজনশীল হয় তাহলে তাকে সাধু বলে জানবে। পুতনা সুদূরাচার বটে, কিন্তু ভজন করেনি, ভজনশীলের অনুকরণ করেছে মাত্র, তার শ্রদ্ধার সহিত নয়, দুরভিসন্ধি প্রণোদিত হয়ে। তৎসত্ত্বেও সে পেল পরমাগতি। প্রপঞ্চ লীলায় এসে গোবিন্দ প্রথমেই এই পুতনামক্ষণ লীলা প্রকট করে তার পরম কারুণ্য শক্তি জগতে ব্যক্ত করলেন। এর ফলে ভক্ত বৈষ্ণবগণের হৃদয়ে তাকে ভজনা করবার লালসা বর্ধিত হল। আরম্ভা দেবলীলয়া বকিধাত্রী গতিপ্রদ কৃষ্ণ সগৌণ মাধুর্যা তৃষ্ণয়ামাস বৈষ্ণবান। কেবল যে বৈষ্ণবদের আকৃষ্ট করেছে তা নয়, বিশ্বের যত নরনারী দিনহীন ভজনহীন অভাজন সকলেরই হৃদয়ে ভরসা জাগিয়েছে। এমন পরম দয়াল ঠাকুর থাকতে আমাদের আর ভয় নেই, কারণ শরণ নিতে হলে এইরূপ দয়াময় আর কোথাও পাওয়া যাবে। কং বা দয়ালুং শরণং ব্রজেম। পুতনামক্ষণ লীলার মধ্যে একটি ইঙ্গিত আছে অবিদ্যানাশের। পুতনা যেন মূর্তিমতী অবিদ্যা, বাহ্য সুন্দর, অন্তর বিষাক্ত। অবিদ্যা হতে ভোগ লালসার বিস্ফোরিত হয়। শ্রীকৃষ্ণ ছাড়া তাকে বধ করবার শক্তি আর কারোর নেই। পুতনা বিনাশ করে ভগবান ভক্তগণের অবিদ্যা নাশের সংকেত করলেন। এই সকল পুতনা মক্ষণ লীলার বৈশিষ্ট্য। পুতনা স্বর্গম বাপ, এই কথা শ্রীমদ্ ভাগবত বলেছে। তো এখানে স্বর্গ অর্থ ব্রহ্মাণ্ড মধ্যস্থিত দেবলোক নয়, এটা ব্রহ্মাণ্ড অতীত শ্রীকৃষ্ণের ধাম। জননী গতি, ধাত্রীগতি বা ধাত্রচিতাগতি, তমেব দেব পিতা প্রভৃতি বাক্য বলে এটা বোঝা গেল। শ্রীকৃষ্ণ চিরদিন যশোদা জননীর বাৎসল্য আস্বাদন করেন। মায়ের আনুগত্য, ধাত্রীগণ মায়ের আদেশে শ্রীকৃষ্ণের স্নান ভোজন আদি সেবার অধিকার লাভ করেন। এইভাবেই পুতনা ধাত্রীরূপে গোলকে শ্রী বালগোপালের সেবা অধিকার পেয়েছিলেন। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবত শ্রবণ মঙ্গলম, তাই শ্রীমদ্ ভাগবত নিত্য শ্রবণ করবেন। আমার এই স্বল্প প্রয়াস ভগবৎ কৃপায় গুরু কৃপায় যতটা সম্ভব হচ্ছে আপনাদের কাছে পরিবেশন করছি। ভাগবত শ্রবণ মঙ্গলম, তাই ভাগবত শ্রবণ করবেন, ব্যাস তাহলেই হবে। নাম জপ করুন, নাম কীর্তন করুন, ভাগবত শ্রবণ করুন। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।